বিপিএলের পুরো আসর জুড়ে যাদের ছিল একতরফা আধিপত্য, সেই রংপুর রাইডার্সই যেন বাদ পড়ে গেল ফাইনাল থেকে। সেমিফাইনালে এসে যেন নিজেদের অস্তিত্বই হারিয়ে গেলেন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলটি যেন পৌঁছাতে পারেনি 3 অঙ্কের ঘরে, যেন 2 অঙ্ক থেকেই প্যাভিলিয়নের পথ ধরে মাঠ থেকে বের হয়ে গেছে রংপুর রাইডার্স। দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগং এবং বরিশাল বুলস। তাদের 2 ম্যাচের মধ্যেও যেন এক প্রকার অন্যরকম ভিন্নতা দেখা দিয়েছে। এই ম্যাচটিতে প্রথমে 150 রানের টার্গেট ছুড়ে দেয় খান সাহেবের দলকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই যেন শুভ সূচনা শুরু করে দেন খান সাহেব। ক্যাপ্টেন্সির যে ধারাবাহিকতা সেটাই যেন বজায় রেখেছিলেন তিনি। তার হাত ধরেই যেন শুভ সূচনা পেয়েছিল দলটি। বড় ব্যবধানের জয় নিয়েই পৌঁছে গেছে ফাইনালের বন্দরে। আর স্টেডিয়ামে থাকা পুরো সমর্থকদের যেন মাতিয়ে রেখেছিলেন 4-6-এ। তিনি আউট হওয়ার পর যেন এসে হাল ধরেন ডেভিড মালান। তৌহিদ হৃদয় ডেভিড মালানের জুটি থেকেই যেন পেয়েছে দারুণ একটা সংগ্রহ, আর সেটা নিয়ে যেন পৌঁছে যায় ফাইনালের মঞ্চে। স্টেডিয়ামে থাকা দর্শকরাও হয়তো আগে থেকেই ভেবেছিল খান সাহেব যেখানে আছে আত্মবিশ্বাসটাও একটু বেশি হবে, আর সেটাই যেন হলো শেষ পর্যন্ত। বিপরীতে রংপুর রাইডার্স যেন একতরফা আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত আর ছুঁতে পারল না ফাইনালের তিক্ত স্বাদটা। হয়তো তারা ভাগ্যক্রমে পৌঁছাতেও পারত। একের পর এক 3 বিদেশিকে নিয়েও যেন সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে দলটিকে। বিপরীতে বরিশালের জন্য এক প্রকার যেন ভাগ্যই সহায় হয়েছিল। তাই তো 150 রানের মধ্যেই আটকাতে পেরেছিল বিপরীত দলকে। আর সে লক্ষ্যে টার্গেট করতে নেমেই যেন 8 উইকেটের বড় ব্যবধানে জয় নিয়েই ফাইনালে পৌঁছে গেছে খান সাহেবের দলটি।